কে কেমন আছেন? সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। আজ আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে এই রেসিপি চিকেনের দরবারি। এই রেসিপিটা বানানো খুব সহজ এবং খুব টেস্টি। আমি যা যা লাগবে সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দেখে নেবেন। এখানে প্রথমে আমি তাওয়া বসিয়ে এর মধ্যে মৌরি, গোলমরিচ, জিরে, ধনে, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, কাজু আর আমন্ড এইগুলো একটু গরম করে এটাকে আমি মিক্সিতে গুঁড়িয়ে নেব। এই মশলাটাই মেন। এই মশলাটাকে প্রথমে আমি তৈরি করে নেব। আমার চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে কমেন্ট বক্সে আমাকে লিখে জানাতে পারেন যে আমার রান্নাগুলো কেমন হচ্ছে। তাহলে আমি সেইভাবে আবার করব। তো আমি এটাকে একটু গরম করে নিচ্ছি যাতে গুঁড়ো করতে ভালো হয় মিহি করে। তারপরে কড়াতে সর্ষের তেল দিয়ে এর মধ্যে দুটো লঙ্কা ফোড়ন দিয়ে এবং একটু জিরে দিয়ে আমি একটুখানি ফোড়নগুলো একটু হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজগুলোকে ভাজা ভাজা করব। পেঁয়াজটাকে একটু বেশি ভাজা করতে হবে, মানে এটা কোনো বাটা জিনিস দিচ্ছি না, জাস্ট ভাজা করব, তাই পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব। রান্নাটা বাড়িতে করে দেখবেন, আশা করি ভালোই লাগবে। কেমন লাগলো জানাবেন, আর একটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। পেঁয়াজটাকে বেশ লাল করে ভেজে নেব। নিয়ে এর মধ্যে আমি এই যে মশলাটা আমি গুঁড়ো করেছি সেই মশলাটাকে ওর মধ্যে দিয়ে দেবো, আর দেব হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তাতে বেশি ঝালও হবে না, অথচ রঙটাও ভালো হবে। আর যেটা দেব সেটা হচ্ছে আদা রসুন বাটা। এগুলোকে দিয়ে আমি ভালো করে নেড়ে এর মধ্যে দিয়ে দেবো টমেটোটাকে কুচো করানো। কোনোটাই এখানে বাটার কিছু নেই, কিন্তু টমেটোটাকে কুচি করে এর মধ্যে দেব। দিয়ে বেশ ভালো করে নেড়ে নেড়ে এটা বেশ মাখা মাখা মতন হয়ে যাবে যখন, তখন এর মধ্যে খানিকটা আমি নুন দিয়ে দেবো। নুনটা আমি যেহেতু চিকেনটাকে ভালো করে যখন ধুয়ে রেখেছিলাম আর কি, তখন একটু নুন আর লেবু মাখিয়ে রেখেছিলাম, সেই জন্য নুনটা যখন দেবেন তখন একটু দেখে নেবেন, মানে টেস্ট অনুযায়ী নুনটা দেবেন। এই রান্নাটা মানে খেতে খুবই সুন্দর এবং সকলেই খেতে পারে, কারণ এতে বিশেষ ঝাল আমি দিচ্ছি না, যেটুকু দিয়েছি ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা, সেই জন্য খুব একটা ঝাল হবে না। আর মশলা বলতে ওই যে মশলাগুলো নর্মালি হয় সেই মশলা দিয়েছি। যাই হোক, এবার একটু জল দিয়ে এটাকে আমি একটুখানি কষিয়ে নিচ্ছি যাতে মশলাটা মিশে যায় ভালো করে। একটু কষিয়ে নিচ্ছি, দেখুন একটুখানি দেখুন তেলটা ছেড়ে ছেড়ে এসছে। এরপরে আমি এর মধ্যে ওই ধোয়া চিকেনটা দিয়ে দেবো। চিকেনটাকে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেবো। এতে আমি বিশেষ জল ব্যবহার করব না, জাস্ট অল্প জল ব্যবহার করেছি। এই ঢাকা দিয়ে দিয়ে কষতে কষতেই এটা হয়ে যাবে, আর এতে বেশি কিছু খাটনি নেই। ওই ঢাকা দিতে দিতেই চিকেনটা গলে গেলেই আমার চিকেন তরকারি হয়ে যাবে। যাই হোক, চিকেনটাকে দিয়ে এবার এটাকে ভালো করে, আর এটাকে একটু মিডিয়াম আঁচে করলে ভালো হয়, কারণ যখন চিকেনটা দিচ্ছেন একটুখানি থাকবে, 5 মিনিটের মধ্যে আপনি মানে আঁচটাকে মিডিয়াম করে দেবেন, তাহলে এটা হতে হতে ওর থেকে যে জলটা বেরোবে চাপা দিলে, সেই দেখেই চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে, আমাদের চিকেন দরবারিও হয়ে যাবে। এইবার আমি ভালো করে চিকেনের সাথে ভালো করে এই মশলাটাকে মিশিয়ে নিলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকাটা দেখুন খুলেছি, অলরেডি দেখুন কতটা জল বেরিয়ে এসছে। এইবার আমার হয়ে গেল চিকেন দরবারি। একটু বাটার দিয়ে এটাকে পরিবেশন করতে হবে।